পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখুন, খুব সুন্দর হয় খেতে এবং সম্পূর্ণ একটি আলাদা ধরনের রেসিপি। সবার প্রথমে আমি 85 গ্রাম মুগের ডাল নিয়েছি শুকনো খোলায়। এখানে এটাকে 2 মিনিট ধরে আমি ভেজে নেব। হালকা ভাজবো, ভাজা হয়ে গেলে আমি ডালটাকে ধুয়ে নেব, একবারই ধোবো। এরপর আমি 200 ml ওয়াটার এর মধ্যে অ্যাড করে দেব এবং দেব 1 চামচ লবণ এবং 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 চামচ হলুদ এবং এটা ম্যাশার দিয়ে ভালোভাবে আমি ডালটাকে ম্যাশ করে নেব, গলিয়ে নেব ডালটাকে। সেদ্ধ হওয়ার সময় কিন্তু হলুদ দেব না, তাহলে ভালোভাবে ডাল সেদ্ধ হয় না। সেদ্ধ হওয়ার পরই হলুদ দেব। এবার আমি 100 ml জল দিয়ে আরও একবার ভালোভাবে ম্যাশ করে নেব ডালটাকে। ডালটা ম্যাশ হয়ে গেছে। এবার আমি একটি ইলিশ মাছের মাথা নিয়েছি এবং এতে 1 টেবিল চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। কড়াইয়ে আমি 2 চামচ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসবে, অবশ্যই এটি সর্ষের তেলে রান্না হবে। এবার তেলটা গরম হয়ে এলে আমি মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেব 2টো এবং 1/2 ইঞ্চ মতো আদা আমি গ্রেট করে দেব। এরপর দিয়ে দেব লবণ 1 চামচ, দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ইলিশ মাছের মাথাটা অ্যাড করে দেব। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দেখো ফুটে এসেছে। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, লো আঁচে ঢাকা দেব। মাথা দিয়ে মুগের ডাল আমার রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সম্পূর্ণ আলাদা ধরনের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।